আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা এগুলো শো করেছিলাম, কিন্তু এখানে আমাদের একটা ইস্যু দেখাচ্ছে যে এখানে এর ভিতরের যে ফোল্ডারগুলো আছে, আমরা যদি এখানে ক্লিক করি, এটা ক্লিক করার পরে এর ভিতরে একটা ফোল্ডার আছে ভিডিওস নামে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখানে যে আমাদের অ্যারো আইকন ছিল সেটাও দেখতে পাচ্ছি না। আহ, এইটা আগে সলভ করব। এইটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা এখান থেকে এই যে ফাইল কন্ট্রোলার, যে আমাদের কন্ট্রোলার আছে ব্যাকএন্ডের মধ্যে, এইখানে আমরা যদি এই যে গেট ফাইলস যদি দেখি, তাহলে গেট ফাইলসের মধ্যে দুইটা প্যারামিটার আমরা পাস করেছিলাম। একটা হলো টাইপ আর একটা হলো ডাটা টাইপ। এখানে যদি আমরা দেখি যে এইখানে নিচে যদি আসি, তাহলে এই দুই জায়গায় আমাদের ফাঁকা। আমরা যখন সবগুলো ফাইলস গেট করতেছি তখন এইটা আমরা ফাঁকা রেখেছিলাম। এখন আমরা যেটা করব যে এইটাকে আমরা লিস্ট, যে আমরা এখানে সম্পূর্ণ লিস্ট যেটা আছে সেগুলো নিতে চাচ্ছি, এবং এরপরে আমরা দেবো এখানে আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডার। কেন দিলাম এটা, আমরা যদি উপরে যাই তাহলে এখানে ডাটা টাইপ, এই ডাটা টাইপ দুইটা জিনিস আমরা চেক করেছি, একটা হলো ফাইল আর একটা হলো ফোল্ডার। ফোল্ডার বলতে শুধু আমাদের ফোল্ডার রিটার্ন করবে, সেগুলো থাকবে মূলত এই সাইডে। আর যদি আমরা ফাইল সহ নিতে চাই তাহলে সবগুলো এখানে থাকবে, যে আমাদের অর্থাৎ সব কিছু আসবে রাইট সাইডে, ফাইলস ফোল্ডার যা কিছু আছে সব, আর লেফট সাইডে শুধু আমাদের ফোল্ডারগুলো দেখাবে, অর্থাৎ প্যারেন্ট এবং চাইল্ড ফোল্ডারগুলো। এখন যদি আমরা দেখি তাহলে এখন আমরা এখানে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছি, তার এর ভিতরে ভিডিওস। তাহলে ভিডিওসে ক্লিক করলে এখানে আমাদের কিছু দেখাচ্ছে না। এখানে ক্লিক করলেই আমাদের যাতে এটা কাজ করে সেটা নিয়েও আমরা কাজ করব। এখানে তাহলে এর ভিতরে একটা আছে, তাহলে এটাকে রিফ্রেশ করলে তিনটাই দেখাচ্ছে। তাহলে এর ভিতরে ডাবল ক্লিক যদি আমরা করি তাহলে এখানে ভিডিওস যে ফোল্ডার আছে সেটা দেখাচ্ছে। বর্তমানে আমরা এই ফোল্ডারের ভিতরে আছি, এই জন্য এটা সিলেক্ট হয়ে আছে। আমরা যদি এই ফোল্ডারের ভিতরে যাই তাহলে আমাদের এইটা মূলত সিলেক্ট হয়ে থাকবে। তাহলে এইটা নিয়ে আমরা পরে কাজ করব। আপাতত আমাদের যে জিনিসগুলো আছে, বাকি যে ফাইলগুলো আছে সেগুলো আমরা শো করাই। সেটা শো করার জন্য আমাদের যেটা করতে হবে যে এখান থেকে রিটার্ন টাইপ, এবং রিটার্ন টাইপের মধ্যে আমরা কি করেছিলাম, এখানে শুধু যে গ্রিড আইটেমটা আছে সেই গ্রিড আইটেমটা মূলত চেক করেছিলাম। আমরা এখন যেটা চেক করব সেটা হলো আমাদের লিস্ট আইটেমটা, সেটা চেক করব। তাহলে এটার জন্য এখানে আমরা ডিফ ব্যবহার করব, যে এখান থেকে রিটার্ন করতে হবে অবশ্যই। এখান থেকে আমাদের ডিফ সেম একই কাজেই আসলে আমাদের করতে হবে আর কি। এটার জন্য আমরা যেটা করব, এইটাকে কপি করব। কপি করার পরে এইটাকে আমরা এখানে পেস্ট করে দেব, কারণ উপরের যে আইটেমগুলো আছে নিচের আইটেমগুলোর যে ইন্টারাকশন সব একই রকম, শুধু আমাদের এখানে ক্লাস নেম চেঞ্জ হবে আর কি। অর্থাৎ স্টাইলটা চেঞ্জ হবে। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম, এখানে আমরা ব্যাকট্রিক ব্যবহার করব। এইটা হবে ফ্ল্যাক্স, এবং জাস্টিফাই কন্টেন্ট এটা অবশ্যই আমাদের সেন্টার হবে, এবং অ্যালাইন আইটেমস হবে সেন্টার। এরপরে পিএক্স, এখানে 12 পিক্সেল ব্যবহার করব, পিওয়াই 1 পিক্সেল। এটাকে সিলেক্ট নান করে দেব। এবং আরেকটা জিনিস আমাদের চেক করতে হবে, এখান থেকে আমাদের যে সিলেক্ট আইটেম আছে সেই সিলেক্ট আইটেমসের মধ্যে আমাদের ইনক্লুডস করতে হবে। অর্থাৎ এই যে এই জিনিসটা আর কি, সিলেক্ট আইটেমসের ভিতরে আমরা ইনক্লুডস করলাম, এবং এর ভিতরে যে আইটেম আছে সেই আইটেমটাকে দিয়ে দেব। এবং এখানে আমরা চেক করব, উপরে যেমন আমরা চেক করেছিলাম সেম এখানেও এরকম চেক করতে হবে আর কি, তাছাড়া কিছু না। তাহলে এখানে চেক করার পরে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু এবং 500, সেম আগের মতো টেক্সট ব্যবহার করতে হবে হোয়াইট। তাহলে এখানে টেক্সট হোয়াইট, আর এইটাকে আসলে কপি করব, পরের যে অংশটুকু আছে সেই পরের অংশটুকু আমরা এখানে কপি করে পেস্ট করে দেব। অর্থাৎ আগের যে কাজটা আছে সেই কাজটাই করলাম। এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার এইটাকে আমরা গ্রে করে দিতে পারি, যে গ্রে হোভার করলে যাতে এইটা আমাদের গ্রে 100, হ্যাঁ সমস্যা নেই, গ্রে বা স্ল্যাট, এটা আগে যেটা ছিল এটাই দিচ্ছি, সমস্যা নেই। তাহলে এইটা আমরা প্যারেন্টের মধ্যে ব্যবহার করলাম। এরপরে সেম আগের মতোই এইটাকে আমাদের কপি করতে হবে, অর্থাৎ চেক বক্স যেটা আছে সেই চেক বক্সটাকে আমরা এখান থেকে কপি করব, এবং এখান থেকে এইটাকে আমরা পেস্ট করে দেব। এবং এইখানে যে ক্লাস নেম আছে সেই ক্লাস নেম আমাদের একটু চেক করতে হবে।
এইখানে যেটা আমাদের দুঃখিত, এটা চেঞ্জ করতে হবে আর কি, চেক না, চেঞ্জ করতে হবে। এইখান থেকে এইটাকে রিমুভ করে দিচ্ছি এবং এর যে উইথ আছে সেই উইথ আমরা এখানে ব্যবহার করব 60 পিক্সেল। তাহলে 60 পিক্সেল, এরপরে এটাকে ফ্ল্যাক্স এবং জাস্টিফাই কন্টেন্ট, এইটা হবে আমাদের স্টার্ট, প্রথম থেকে শুরু হবে আর কি, অ্যালাইন আইটেমস সেন্টার। এরপরে চেকবক্স এবং চেকবক্সের এইটা আমাদের ঠিক আছে, আমাদের এখানে উইথ আমাদের, হ্যাঁ এটা আমাদের ঠিক আছে, এখানে আর কিছু করতে হবে না। আমরা এখন দেখি যে আসলে এইখানে এটা কীরকম দেখাচ্ছে। তাহলে এখানে এই যে তিনটা যে আইটেম আছে সেই তিনটা আইটেম চেকবক্সের যে তিনটা আছে সেই তিনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর কি। এখান থেকে অন্য একটা ফোল্ডারে চলে গেছে ক্লিক করার পরে। তাহলে এখান থেকে লিস্ট এবং লিস্টের পরে আমরা এই যে দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা যেটা করব, এখান থেকে বাকি যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আসলে শো করাতে হবে। তাহলে এখান থেকে ডিপ, এখানে আমাদের একটা স্প্যান ট্যাগ নেব, যে স্প্যান ট্যাগের মধ্যে ফোল্ডারের যে আইকন আছে সেই আইকনটা থাকবে আর কি। এইটাকে কপি করে এটাকে পেস্ট করে দিচ্ছি। এরপরে আর একটা স্প্যান ট্যাগ থাকবে, যে স্প্যান ট্যাগের মধ্যে নেমটা থাকবে আর কি। তাহলে এখান থেকে স্প্যান ট্যাগের মধ্যে আমাদের আইটেম ডট নেম এবং আরেকটা সেকশন থাকবে, যে সেকশনের মধ্যে আমরা যদি এখানে দেখি এই যে সাইজ যেটা আছে সাইজ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যারো আইকন, এরপরে আমাদের ফোল্ডার এবং নেম, এরপরে মডিফাইড ডেট এবং এরপরে যে সাইজ আছে সেই সাইজটা মূলত থাকবে। তাহলে এরপরে আমরা শো করব মডিফাইড ডেটটা। তাহলে এইটাকে কপি করে এইটাকে আমরা এখানে পেস্ট করে দেব এবং এইটা হবে আমাদের মডিফাইড আর কি। এরপরে আমরা এইটাকে কপি করব, কপি করার পরে এইটাকে পেস্ট করে দেব। এখানে আমাদের আর একটা কাজ করতে পারি, সেটা হলো আচ্ছা সাইজ, এইখানে সাইজটা আপাতত, দুঃখিত, এখানে শুধু সাইজ একটা আইটেম থাকবে আমাদের, এইটার প্রয়োজন নেই। আপাতত এইটাকে কমেন্ট আউট করে রাখতেছি, কমেন্ট আউট করে রাখার পরে এখানে আমরা সাইজ যেটা আছে সেইটা ব্যবহার করি, টেক্সট ব্যবহার করতেছি আর কি। তাহলে এখানে যদি দেখি তাহলে সাইজ আমাদের ডেট দেখাচ্ছে এবং বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দেখাচ্ছে, এগুলো একটু স্টাইল দিতে হবে। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম অর্থাৎ নেম এবং ফোল্ডার যেটা আছে সেটা, তাহলে উইথ এইটাকে ব্যবহার করব ফুল এবং এর ভিতরে টেক্সট ব্যবহার করব এক্সট্রা স্মল এবং ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট আবার ব্যবহার করব, যাতে প্রথম থেকে শুরু হয় আর কি। অ্যালাইন আইটেমস সেন্টার এবং গ্যাপ কলাম বরাবর 8 পিক্সেল। তাহলে এইটার যদি দেখি তাহলে এইরকম দেখাচ্ছে। আচ্ছা আর একটা জিনিস আমাদের ব্যবহার করতে হবে, তাহলে এইটা সেন্টার হবে আসলে, অ্যালাইন আইটেমস যাতে সেন্টার মাঝে চলে আসে, হ্যাঁ। এবং এখানে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটাকে এখানে আমরা এক্সেল ব্যবহার করব যাতে একটু ছোট দেখায়। হ্যাঁ এখন আমাদের এইটা ঠিক আছে। এইটা যদি দেখি এটা বড় দেখাচ্ছে কারণ এগুলো স্টাইল করতে হবে। তাহলে এখান থেকে পরের যেটা আছে সেই পরের মধ্যেও সেম ব্যবহার করব আর কি। এর যে উইথ আছে সেই উইথটা ব্যবহার করব এখানে 300 পিক্সেল এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট ব্যবহার করব এক্সএস। এইটা আসলে মডিফাইড শুধু থাকবে, এখানে আমাদের নেম থাকবে না কারণ এখানে শুধু ডেট থাকবে। তাহলে এখানে যদি দেখি তাহলে এইখানে আমাদের ফোল্ডারের নেম এবং মডিফাইড যে ডেট আছে ডেট এবং তারিখ সেইটা দেখাচ্ছে। এরপরে এখানে সাইজ এবং সাইজের এখানে আমাদের একটু ক্যালকুলেট করতে হবে। সেইটার জন্য আমরা যেটা করব যে উপরের সাইজের একটা আসলে ফাংশন তৈরি করব। এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে উপরে আসলে এখানে কন্স সাইজ ক্যালকুলেট বা যে কোনো একটা কিছু নাম দিলেই হবে আর কি। সাইজ এখানে নাম দিচ্ছি যে সাইজ এস আই হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে আসলে সাইজের যে বিভিন্ন ইউনিটগুলো আছে সেগুলো এখানে ক্যালকুলেট করতে হবে। প্রথমে আমরা মেগাবাইটটা চেক করি যে সাইজ যেটা আছে সেই সাইজ যদি আমাদের
সবগুলো আমাদের কি আসতেছে আসলে এখানে একটু দেখতে হবে যে এইখানে কি করেছিলাম, মনে নেই আসলে। এখানে আমরা যখন সাইজটা ক্যালকুলেট করেছিলাম তখন এইটাকে আমরা কেবি করে নিয়েছিলাম, বাইটটাকে 1024 দিয়ে ভাগ করে এটাকে কিলোবাইটে রূপান্তর করেছি। তাহলে এইটাকে যেহেতু কিলোবাইট আমাদের আসতেছে, তাহলে এখন আমাদের মেগাবাইটটা চেক করতে হবে। কারণ এখানে যখন আমরা পাচ্ছি তখন কিন্তু বাইট আকারে পাচ্ছি, যখন আমরা 1000 দিয়ে ভাগ করতেছি তখন এটাকে কিলোবাইট হচ্ছে, কিলোবাইট আমরা রিটার্ন করতেছি। এরপরে আমরা এটাকে মেগাবাইট চেক করব এবং জিপি যেটা আছে গিগাবাইট, মেগাবাইট এগুলো জিনিস আসলে চেক করব আর কি। এই জন্য প্রথমে আমরা 1024টা চেক করি যে এইটা 1024-এর চেয়ে বড় কিনা। যদি 1024-এর চেয়ে বড় হয় তাহলে এটা কি মেগাবাইটে রূপান্তর করতে হবে। তাহলে এইটাকে আমরা ধরে নিলাম যে এটা হলো মেগাবাইট। তাহলে সাইজ ভাগ 24, তাহলে 1024 দিয়ে যদি আমরা কিলোবাইটকে ভাগ দিই তাহলে এটা মেগাবাইটে রূপান্তর হবে। তাহলে আমরা প্রথমেই চেক করে নিলাম সেইটা 1024-এর উপরে আছে কিনা, অর্থাৎ সেটাকে মেগাবাইট করা যাবে কিনা, অর্থাৎ তার যে বা 1 2 3 এভাবে আসবে কিনা। যদি 1024-এর উপরে থাকে তাহলে অবশ্যই 1-এর উপরে আসবে আমাদের ভাগফল, এই জন্য আমরা এখানে মেগাবাইটে রূপান্তর করলাম। আর যদি অর্থাৎ এরকম আর কি, যদি ধরে নিলাম যে এইটা আসলো আমাদের 1.2 মেগাবাইট এরকম, আর দেখা যাচ্ছে যে এইটা যদি 1024-এর নিচে থাকে তাহলে আমাদের কীরকম আসবে যে 0.2 মেগাবাইট। তাহলে এরকম আমাদের প্রয়োজন নেই। 0.2 মানে কি, আমাদের যেটা করতে হবে তখন আমরা মনে করো এখানে আমরা কেবি করব আর কি, যে এটা হলো কিলোবাইট। তাহলে এই জন্য এটা আসলে মেগাবাইটে রূপান্তর করলাম যদি 1024-এর উপরে থাকে। এবং এখন আমাদের মেগাবাইটটাকে চেক করতে হবে, এই যে মেগাবাইট সেইটা আবার গিগাবাইট কিনা। গিগাবাইট চেক করার জন্য আমাদের সেম আগে কিভাবে চেক করতে হবে, মেগাবাইটটাকে 1024-এর দিয়ে চেক করতে হবে। যদি মেগাবাইট আমাদের আবার 1024-এর উপরে হয়ে যায় তাহলে সেইটা আমাদের কিসে রূপান্তর করতে হবে, গিগাবাইটে রূপান্তর করতে হবে, কারণ তখন আর এটা মেগাবাইট থাকবে না, গিগাবাইট হবে। তাহলে গিগাবাইটের জন্য আমরা যেটা করব যে গিগাবাইট, তাহলে যে গিগাবাইটের কি, গিগাবাইটের জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে যে মেগাবাইট আছে সেই মেগাবাইটটাকে আমরা কত দিয়ে ভাগ দেব, 1024 দিয়ে ভাগ দেব। তাহলে মেগাবাইটটাকে গিগাবাইটে রূপান্তর করলাম। এরপরে টু ফিক্সড, অর্থাৎ যদি অনেকগুলো দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসে সেটাকে আমরা 2 ঘর পর্যন্ত নেব। এরপরে এখান থেকে এটাকে আমরা রিটার্ন করে দেব। এখান থেকে রিটার্ন করব, আমাদের যে গিগাবাইট আছে সেই গিগাবাইটটাকে রিটার্ন করে দেব। তাহলে এখান থেকে গিগাবাইট রিটার্ন করলাম এবং এর যে টাইপ আছে সেই টাইপকে দিয়ে দিলাম যে এটা গিগাবাইট। এখন সেইটা যদি অর্থাৎ গিগাবাইট না হয়, অর্থাৎ মেগাবাইটেই থাকে, তাহলে যেটা করব মেগাবাইট রিটার্ন করব। যে এখান থেকে আমরা এখানে টেরাবাইট দিলাম না, কারণ এতগুলো আপনারা চাইলে দিতে পারেন, চেক করতে পারেন টেরাবাইটও। তাহলে এখান থেকে আমরা মেগাবাইট রিটার্ন করলাম। এখন এই যে কন্ডিশন আছে এইটা যদি আসলে মেগাবাইটও না হয় আবার গিগাবাইটও না হয় তখন এটা কি কিলোবাইট। যদি এটা কিলোবাইট হয় তাহলে আমাদের যেটা করতে হবে যে এখান থেকে রিটার্ন করতে হবে কিলোবাইটটাকে, অর্থাৎ যেটা আসতেছে সেইটাই। তাহলে আমরা যেটা করব এই যে সাইজটা আছে সেই সাইজটাকে আর কি 2 ঘর পর্যন্ত নেব, যে সাইজ ডট টু ফিক্সড 2 ঘর পর্যন্তই নেব। এরপরে এটাকে আমরা কিলোবাইটে রিটার্ন করে দেব। তাহলে এই যে সাইজ ক্যালকুলেট, এই সাইজ ক্যালকুলেটটা আমাদের ব্যবহার করতে হবে এইখানে আর কি। আচ্ছা, এইটাকে এখানে এটা ব্যবহার করব আর এইটাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে। তাহলে এখন আমরা যদি দেখি তাহলে আমাদের যে সাইজ আছে সেই সাইজটা দেখতে পারবো। আচ্ছা, এখানে কিছু এখান থেকে যদি লিস্টে যখন ক্লিক করতেছি তখন এরর দেখাচ্ছে, সম্ভবত ইনিশিয়াল অবস্থায় সেটা পাচ্ছি না। টু ফিক্স ইজ নট এ ফাংশন। আচ্ছা, সাইজটাকে আগে কনসোল লক করে একটু দেখতে হবে যে এইটা আমরা পাচ্ছি কিনা। যে এখান থেকে কনসোল ডট লক সাইজ 23 নম্বর লাইন এবং 23 নম্বর লাইনের মধ্যে আসলে আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের একটু চেক করতে হবে ব্যাকএন্ডের মধ্যে যে এখানে আসলে আমরা কি রিটার্ন করেছিলাম। আচ্ছা, এইটা হলো সাইজ হবে আসলে, মডিফাইড না, দুঃখিত, এইটা একটু মিস্টেক করেছি।
এখানে একটু ভুল হয়ে গেছে। তাহলে এইটা আসলে মডিফাইড না, এটা হবে আমাদের সাইজ। তাহলে এখন যদি আমরা এটা চেক করি তাহলে বুঝতে পারবো আসলে এখানে কি হচ্ছে। এখানে এইটাও আমাদের আনডিফাইন্ড দেখাচ্ছে যে এখানে টু ফিক্সড। আচ্ছা, আইটেম ডট মডিফাইড আইটেম ডট সাইজ। আচ্ছা, এখানে আইটেম ডট যে সাইজ আছে সেইটা আমাদের আনডিফাইন্ড দেখাচ্ছে। আমরা যেটা করব এই আইটেমটাকে আগে কনসোল লগ করে দেখব যে আসলে এইখানে আমরা কি পাচ্ছি। যে কনসোল ডট লগ, তাহলে এখানে ফোল্ডার এবং ফোল্ডারের মধ্যে আচ্ছা আচ্ছা এইটা কিসের জন্য হচ্ছে আমরা একটু পরেই বুঝতে পারবো। আমাদের এইখানে যে ফাইলটা আছে, এই যে ফাইল এখানে জিরো দেখাচ্ছে, একটা যে ভ্যালু আছে সেই ভ্যালুটা জিরো দেখাচ্ছে আর কি। অর্থাৎ এটা হলো 0 KB আর কি। যেহেতু 0 KB, সেহেতু আমাদের এখানে যদি আমরা দেখি 2 ঘর পর্যন্ত আসলে টু ফিক্স যেটা আছে এই যে এখানে এইটা অনেক জায়গায় আনডিফাইন আসতেছে। অর্থাৎ যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলোর মধ্যে এটা কিন্তু আনডিফাইন্ড দেখাচ্ছে। আমরা যে ফোল্ডার ক্যালকুলেট করতেছি সেই ফোল্ডারের মধ্যে এই যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। তাহলে আমাদের যেটা করতে হবে আর কি, যে এইটাকে আমরা চেক করব। আমাদের সাইজ যদি থাকে তাহলে আমরা এটা কাজ করব, আর যদি না থাকে তাহলে আমাদের এটা কাজ হবে না। তাহলে এখন যদি এটা দেখি আমরা, তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি। তাহলে এখন যদি দেখি তাহলে এখানে সাইজ দেখাচ্ছে না, কারণ যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের আসলে কোনো সাইজ দেখায় না। আমরা যদি আহ, এই যে ফোল্ডার এর ভিতরে যদি আমাদের কোনো ফাইল থাকে সেই ফাইলে আমরা সাইজ দেখতে পারবো। তাহলে এখানে এখনো ফাইল শো করিনি, এই জন্য আমাদের ফাইল যেটা আছে সেই ফাইলটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখানে আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডার দেখানো শেষ, এরপরে আমরা আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো দেখাবো। তাহলে ফাইলগুলো দেখার জন্য আমাদের কি করতে হবে, যে ইলস কন্ডিশন দিতে হবে, যে সেটা যদি ফোল্ডার না হয় তাহলে সেটা অবশ্যই আমাদের ফাইল হবে। আর ফাইলের মধ্যে আমরা এখন চেক করব বিভিন্ন রকমের ফাইল আর কি। তাহলে প্রথমে এখানে একটা ইফ কন্ডিশন দিচ্ছি, ইফ কন্ডিশন দিয়ে আমরা একটা অ্যারে নেব, যে অ্যারের মধ্যে আপনাদের এগুলো আসলে বিভিন্ন টাইপের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো দিয়ে এটা তৈরি করতে হবে আর কি। যে আমি এখানে কিছু স্পেসিফিক কিছু ফাইল দিয়ে দিচ্ছি, যে এখানে HTML PDF আমরা চেক করব, এই ফাইলগুলো আসলে এখানে শো করবে শুধু। টেক্সট ফাইল, এরপরে অর্থাৎ যে ফাইলগুলোর এক্সটেনশন এগুলো সেগুলো আমরা শুধু এখানে দেখাবো, আপনারা চাইলে বাকিগুলোও দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। EXE অর্থাৎ ডেস্কটপ অ্যাপ্লিকেশন সফটওয়্যারের যে এক্সটেনশন আছে সেইটা। ডট ইনক্লুডস, এর ভিতরে আমরা যে আইটেমটা পাচ্ছি সেই আইটেমের যে ফাইল টাইপ আছে, ফাইল টাইপ সেইটার যদি এর ভিতরে এর মধ্যে হয় তাহলে আমরা সেগুলো শো করাবো, তাছাড়া শো করাবো। আপনারা চাইলে আরও কিছু ইনক্লুড করতে পারেন, সমস্যা নেই। তাহলে সেম আগের মতোই চেক করতে হবে যে আমাদের ভিউ টাইপ এইটা আমাদের গ্রিড কিনা। যে যদি গ্রিড হয় তাহলে আমরা একটা কাজ করব, আর যদি গ্রিড না হয় তাহলে আমরা আর একটা কাজ করব। তাহলে এখান থেকে আমাদের রিটার্ন, তাহলে এখান থেকে আমাদের ডিপ, আমাদের আগের মতোই সেম কাজগুলোই করতে হবে, এখানে শুধু আমরা ইমেজটা ব্যবহার করব। তাহলে এইটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করার পরে এখানে এইটাকে আমরা পেস্ট করে দেব, এবং পেস্ট করে দেওয়ার পরে যেটা করতে হবে এখানে যে স্প্যান ট্যাগ আছে সেই স্প্যান ট্যাগটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব, এবং রিমুভ করে দেওয়ার পরে এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি। এই যে এখানে যে টেক্সট আছে সেই টেক্সটটা দেখতে পাচ্ছি, কিন্তু টেক্সটের উপরে আর কিছু দেখতে পাচ্ছি না। আমরা যেটা করব এখানে যে আইকনগুলো আছে সেই আইকনসগুলো, আইকনস বলতে এখানে ইমেজগুলো ব্যবহার করব। আপনারা ইমেজগুলো আসলে কোথায় পাবেন, এইটা আমার গিটহাবের মধ্যে পুশ করা আছে। সেই এখানে যে পাবলিক, আচ্ছা এইটা সম্ভবত অ্যাসেস্টের মধ্যে আছে, এই যে ইমেজের ভিতরে এখানে পিএনজি ফাইলগুলো আছে আর কি। তাহলে এখন এখানে আমি এগুলোকে আসলে কপি করে নিচ্ছি, আমি এখানে ইম্পোর্ট করার চেয়ে এগুলোকে কপি করে নিচ্ছি। এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি। আমার এইটা এক জায়গায় স্টোর করা ছিল, সেখান থেকে এটা এখান থেকে নিয়ে আসলাম আর কি। তাহলে এইটা আমাদের কোথায় আছে, এইখান থেকে এই ফোল্ডারের বাহিরে বার হতে হবে, অর্থাৎ কম্পোনেন্টস ফোল্ডারের বাহিরে বার হব। এরপরে এই যে এখান থেকে একটাকে রিমুভ করতে হবে আর কি। এখান থেকে এই যে অ্যাসেস্ট,
এখানে সম্ভবত কিছু এরর দেখাচ্ছে। আচ্ছা, আমরা আছি এই যে রিটার্নের মধ্যে, এর ভিতর থেকে যেতে হবে অ্যাসেস্ট, এরপরে আছি ইমেজ আর কি। তাহলে এই যে অ্যাসেস্ট, এরপরে স্ল্যাশ ইমেজেস, ইমেজেস, হ্যাঁ ইমেজেস, ইমেজেস এবং ইমেজেসের ভিতরে ফাইলগুলো আছে আর কি। এখন এটা ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এখানে নিচে আসব, নিচে আসার পরে এখানে কন্ডিশন অনুযায়ী যে ফাইলগুলো আছে সেই ইমেজগুলো আছে সেগুলো আমরা এখানে শো করাবো। প্রথমে আমরা চেক করে নেব যে এইটা আসলে টাইপটা কি আর কি, আমরা যেটা সেট করতে চাচ্ছি এইটার টাইপ কি। তাহলে প্রথমে টেক্সটটা আইটেম ডট ফাইল টাইপ, এখানে যে ফাইল টাইপ নিচ্ছি সেটা এর এর যে কোনো একটা হবে, যেহেতু যে কোনো একটা হবে এবং কোনটা হবে আমরা জানি না, এই জন্য আমরা যেটা করব এখানে ইফ কন্ডিশন দেবো যে এখান থেকে টেক্সট কি না, এইটা যদি টেক্সট হয় তাহলে এখান থেকে আমরা যে ইমেজ ট্যাগ আছে সেই ইমেজ ট্যাগের মধ্যে এইটাকে আমরা শো করাবো। তাহলে এখান থেকে এসআরসির মধ্যে আমাদের যেটা দিতে হবে সেটা হবে এখান থেকে যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে, অর্থাৎ উপরের যে ইম্পোর্ট করলাম টেক্সট সেই টেক্সটটা, এখান থেকে ফন্ট, পিডিএফ, এইচটিএমএল, সিএসএস, আচ্ছা টেক্সটটা সম্ভবত ইম্পোর্ট করিনি, এইটা সম্ভবত ফন্ট হবে, আসলে আমার মনে নেই, এইটা সম্ভবত ইমেজেসের ভিতরে হলো ফন্ট, হ্যাঁ এইটা ফন্ট আর কি। তাহলে এখান থেকে এইটাকে আমরা ব্যবহার করব টেক্সট না, এটাকে ফন্ট, তাহলে অ্যালার্ট এখানে টেক্সট দিয়ে দিচ্ছি, অল্টার হিসেবে এখানে টেক্সট দিয়েছি। তাহলে এখানে যে টেক্সট আইকন আছে সেই টেক্সট আইকন দেখাচ্ছে এবং বাকিগুলো দেখাচ্ছে। তাহলে এভাবেই আমরা এটাকে কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করব আর কি। পেস্ট করব বলতে এখানে যে পিডিএফ আছে, এরপরে আছে আমাদের এইচটিএমএল, তাহলে এখান থেকে পিডিএফ এর পরে টেক্সট এইচটিএমএল এর পরে এখানে জেএস ফাইল, এখান থেকে জেএস এবং জেএস এর পরে ইএক্সই, তাহলে ইএক্সই, তাহলে এইটার আমাদের প্রয়োজন নেই, তাহলে এখানে শুধু আমাদের এগুলো চেঞ্জ করে দিতে হবে ইএক্সই, তাহলে এইটা হলো জেএস, তাহলে এইটা হবে আমাদের জেএস ফাইল, তাহলে এখানে জেএস, এরপরে এইচটিএমএল, তাহলে এখান থেকে আমাদের এইচটিএমএল, এখান থেকে এইচটিএমএল এবং এইটা হবে আমাদের পিডিএফ আর কি, তাহলে এখান থেকে পিডিএফ এবং এখান থেকে হবে আমাদের পিডিএফ। তাহলে এখন এখানে আমরা এগুলো দেখতে পারবো না কারণ এই ফাইলগুলো আমাদের নেই এখানে, আমরা যদি এগুলো তৈরি করি তাহলে দেখতে পারবো, যে একটা তৈরি করে দেখি আসলে। তাহলে এখান থেকে আমরা লগ ইন করেছিলাম কোনটা, এখান থেকে আমাদের ফাইলসের মধ্যে সম্ভবত এই যে এইটা লগ ইন করেছি, হ্যাঁ এই যে শেখ ফরিদ এইটা লগ ইন করেছি, তাহলে এই যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে যদি একটা ফাইল তৈরি করি, যে এখানে দিয়ে দিচ্ছি টেস্ট ডট পিডিএফ, এখানে যে হিমেল ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আরেকটা ফাইল তৈরি করতেছি html, এখান থেকে ইন্ডেক্স নাম দিয়ে দিচ্ছি index.html। তাহলে এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, এইটাকে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এগুলো আসলে দেখতে পাওয়ার কথা, কিন্তু এগুলো দেখাচ্ছে না, একটু দেখে নেই যে আসলে ও আচ্ছা এখানে না দেখার কারণ আছে, কারণ এগুলো আসলে ফোল্ডারের ভিতরে আমাদের, তাহলে এই ফোল্ডারের ভিতরে এইটা আছে, এই যে এইটা হলো এই ফরিদ ফোল্ডারের ভিতরে আছে পিডিএফটা, আর এই ফোল্ডারের ফটোস, আচ্ছা এই ফোল্ডারের ভিতরে আছে এই যে এইচটিএমএলটা। তাহলে আমাদের মূলত এইরকম এগুলো দেখাচ্ছে। তাহলে এই পর্ব এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের পর্বতে আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও নিয়ে কাজ করব এবং লিস্ট এবং গ্রিড ভিউ যেটা আছে সেইটা নিয়ে কাজ করব।